ছিল চড়ক পুজোর সেদিনকার ভিডিও। তো চড়ক উৎসবের যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি অবশ্য আগে, এটা ছিল মেলার ভিডিওটা। তো এখানে অনেক রকমের মেলাতে সব কিছু বসে। তো এবার আমরা আইসক্রিম, ফুচকা অনেক কিছুই খেয়েছি। তো এখন আইসক্রিমের এখানে লাইনে চলে এসছে মিষ্টি আর মিষ্টির দিদা। তো আমি মিষ্টিকে যতবার বলছি তুমি আইসক্রিম কিন্তু খাবে না, তো ও আইসক্রিম খেয়েই যাচ্ছে। তো এই বালি বেলুর এলাকায় বালি কল্যাণেশ্বর মন্দিরে যে চড়ক পুজোর মেলাটা হয়, এটা একদিনই হয়। এটা বালির মানুষরা খুব ভালোভাবে উপভোগ করেন, কারণ এটা একদিনই মেলাটা হয়। আর উৎসবটা সকলের মনে সারা বছর ধরে আনন্দ দেয়। তো আইসক্রিম খাওয়া হয়ে গেল আমাদের। এবার একটা ফুচকার দোকানে লাইন দিয়েছিলাম। বাইরে ভীষণ রকম বৃষ্টি হচ্ছে, তো আমার ভয়েস ওভার করতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এর পাশে একটা শাঁখা পলার দোকান ছিল। এই দোকান থেকে আমি শাঁখা পড়েছিলাম বিয়ের পর প্রথম। তো যাই হোক, তারপরে এখানে কিছু কিছু ব্যাগের দোকান ছিল, ফুচকার দোকান ছিল, আইসক্রিমের স্টল ছিল, তারপরে চশমা, সানগ্লাস, কার্পেট, আসন, এই সব কিছু ছিল। তো খেলনা টেলনা ছিল। তো এই সব কিছু দেখতে দেখতে মেলাটা আমরা উপভোগ করলাম। তো এই বালির মানুষরা তোমরা কারা কারা চড়ক পুজোর দিন এখানে গেছিলে অবশ্যই জানাবে। আর এই দিনটা আমি তো প্রত্যেক বছরই যাই, এমনকি আমি আমার মায়ের সাথে যাচ্ছি। তো এই বছর থেকে আমি আমার মিষ্টিকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, মেলাটা ঘোরার পরে যেতে যেতে দেখা হলো একটা গোপুসোনার সাথে। গোপুসোনাটা দেখো কি সুন্দর দোল্লায় বসে যাচ্ছিল, আমার তো ভীষণ ভালো লাগলো। তো যার গোপাল তাকে আমি বললাম আমি একটা ফটো তুলবো, বললো হ্যাঁ নিশ্চয়ই। তো যাই হোক, ফটো তোলার পরে এবার একটা বেলুনের দোকানে চলে গেলাম। ম্যাডামকে তো আমার একটা কিছু না কিছু কিনে দিতেই হবে, নাহলে তো বাড়িতে আনা যাবে না। তো এখান থেকে একটা প্যাক প্যাক হাঁস কিনেছে। তো হাঁসটা 2 মিনিটের মধ্যে হয়ে গেছে, হাতে থাকবে যতক্ষণ। তো আমরা এইসব করতে করতে তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখলাম যে মিষ্টির হাতে আর খেলনাটা নেই, পুরোটাই হাওয়ায় বেরিয়ে গেছে। তো আরও এখানে মাটির পুতুল টুতুল অনেক কিছু বিক্রি হচ্ছিল, এগুলো দেখে খুব ভালো লাগলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো, এই মেলার ছোট্ট ভিডিওটা, তোমরা অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আসছি অন্য ভিডিও নিয়ে।